এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন ঠিক বসে আছি ব্রহ্মপুত্র নদের একেবারে কিনারায়, আর একটা বোটের উপরে, ছান্দি নৌকার উপরে। একেবারে তপ্ত দুপুর, আর এত কড়া রোদ, আর নদীতে এত স্রোত, তো সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা সময়। আর ওই যে আমার পিছনে আপনার আলু ভর্তি যে ট্রলার চলে আসতেছে, আর ঠিক আমার যে পিছনে হচ্ছে আলুর বিভিন্ন এগুলো এখানে হাটে নেওয়ার জন্য তারা নামাইতেছে। তো এই যে একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে এমন একটা সুন্দর জায়গা, এক কথায় অসাধারণ। ব্রহ্মপুত্র নদ চীন, ভারত এবং বাংলাদেশ এই তিনটি দেশের একটি অন্যতম নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদ। আর এটি দৈর্ঘ্য হচ্ছে 2900 কিলোমিটার প্রায়। আর এটি বাংলাদেশের কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবেশ করেছে, আর পর্যায়ক্রমে সেটি যমুনা নদী নামে পরিচিত। তো আজকে আমি আছি কুড়িগ্রামের রৌমারীতে। আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ব্রহ্মপুত্র নদের পাড়ের মানুষের জীবনযাত্রা সম্পর্কে। কাকা আলু কই থেকে আনলেন গেলে? ওই দিক থেকে ব্যাপারীরা আনে, আমরা তো লেবার কাজ করি। লেবারের কাজ করে যে ওরা ওই কাঁড়াল বাড়ি ওই দিক থেকে গেলে যাবো কই? কোন নারালো নিবেন আপনি? এই নদীর নাম কি? এটা ব্রহ্মপুত্র শাখা, ওই পাশে গেছে আর কি, এই পাশে চর পড়ছে, পরে এই পাশে আসতে কিছু আর কি। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর আমি একটা ছান্দি নৌকার মাঝেই ঠিক বসেছিলাম। আর আমার একটু অসুবিধা ছিল আর কি, আমি একটু খালি পায়ে উঠছিলাম। তো এখন এতটা রোদের তীব্রতা, সে কারণে আমার পায়ে ফোসকা পড়ার মতো এমন একটা অবস্থা ছিল। তো হুট করে আমি না বুঝিয়ে উঠে পড়েছিলাম। তো আমি খুব দ্রুত নেমে বললাম আর কি এখান থেকে। তো খুবই আমি একটু অস্বস্তির মধ্যে বোধ করলাম। তো আর এই আজকে তীব্র রোদ, তো এই কারণে আমার একটু ঝামেলা ছিল। তো ভালো লাগছিল একটা জায়গায় আসে। তা এই পাশে হচ্ছে আমি যেখানে আসছি, তো এখানে হচ্ছে আলু ভর্তি করে বিভিন্ন জায়গা থেকে চলে আসছে আজকে হাটে। তো এখানে হচ্ছে হাট আজকে রৌমারীতে। তো আসলে এই হাটের জন্যই হচ্ছে মূলত এই দূর দূরান্ত থেকে মানুষ আলু ভর্তি করে হাটে নিয়ে আসে। তো আমি একটু কথা বলেছিলাম তার কিছুক্ষণ আগে। তো তারা হচ্ছে এখানে শুধুমাত্র লেবার হিসেবে কাজ করে। আর আমি একটু দেখলাম যে এই যে আমার পাশে আরেকটা নৌকায় তারা হচ্ছে আলু ভর্তি করে এখন পাড়ে ভিড়ছে। তো আসলে খুব ভালো লাগতেছিল যে এখন এই যে একটা সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আর এই যে ঠিক এভাবেই আগে যে গুণ টানতো যে নদীতে, সেরকম একটা পরিস্থিতির মতো মনে হচ্ছিল, কিন্তু বাট তা না। তো এখন ওই পাড়ে ভেড়ার জন্যই হচ্ছে এটা করা। তো তো তার সাথে কথা বললাম। তো এগুলো সব হচ্ছে আপনার হাটে নেওয়ার জন্য এখানে আসা। আর এই যে নৌকাটা চমৎকার একটা, খুব ভালো লাগছিলো দেখতে। আমি এখানেই একটু আগে বসেছিলাম আর কি নৌকাটার মধ্যে দিয়ে। তো সব কিছু মিলিয়ে আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে যতটা চেষ্টা করছি আর কি দেখানোর জন্য। তো সেটা আসলে আমি কতটুকু পেরে উঠেছি সেটা আসলে জানি না। তো এখন যারা গ্রাফিক করছে আর কি, এটা যে নৌকাটাকে যেন স্রোতে না ভেসে যায়। তো এখন হচ্ছে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। তো এখন এই জন্য এটা হচ্ছে রৌমারী ব্রহ্মপুত্র নদের এই ফেরিঘাট। আর এখানকার হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনার কুড়িগ্রাম, আরও বিভিন্ন জায়গায় এখান থেকে যায়। তো ফাইনালি আমি কিন্তু এখন চলে যাব, আমার ব্লগটা এখানে শেষ করে দেবো। আর আমি এখন আছি এই ঘাটেই। তো আমার জন্য ওই একটু পরেই চলে আসবে, আমি একটা অটো নিয়ে আসছি। তো এই যে আমার চলে আসছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।